রোমান নামক এক ফেরেশতা, ওই আপনি আমার রূহটা নিয়ে আসবে। রূহ পাখিটা নিয়ে ওই কবরটার মধ্যে হাজির হয়ে যাবে। এই জন্যই তো আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে কানায়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে মাটি হইতে সৃষ্টি করেছি, সেই মাটিতে আবার ফিরে আনবো, আবার সেই মাটি থেকেই পুনরায় জীবিত করব। এই যে মাটিতে আবার চলে গেছিনি, আবার এই মাটি থেকে জীবিত হবে কি হবে না? রোমান নামক ফেরেশতা, ওই ফেরেশতা আপনি আমার রূহ পাখিটা নিয়ে কবরটার মধ্যে হাজির হয়ে যাবে গো। এবার আপনি আমার ওই দেহটার মধ্যে আবার রূহ পাখিটা দেওয়া হবে। জোরে কর। একটা ঘড়ির যদি ব্যাটারি নষ্ট হয়ে যায়, যেখানে কাটা সেখানেই থাকে, অথবা ওই ঘড়ির ব্যাটারিটা যদি আপনি খুলে ফেলেন, খোলার পর যেখানে কাটা সেখানেই থাকবে। আজকে যদি না লাগান ব্যাটারি, সেখানেই থাকবে, খাটা নড়বেও না, ছড়বেও না। কথা বল ঠিক কিনা? এবার যদি কয়েকদিন পরে, কয়েক মাস পরে ওই ঘড়িটার মধ্যে আবার পুনরায় ব্যাটারিটা লাগান, যেখানে কাটা সেখান থেকে আবার চলতে শুরু করবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবারা, ও আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহর রোমান ফেরেশতা, আল্লাহর রোমান নামক ফেরেশতা রূহ পাখিটা ওই কবরটার মধ্যে আইসা গো, সঙ্গে সঙ্গে ওই দেহের মধ্যে রূহ পাখিটা দিবে। জোরে কর না আল্লাহু আকবার। যেই মাত্র রূহ পাখিটা দিব রে, দেওয়ার পর আপনি আমি করব কি জানেননি? এবার কিন্তু গড়ি কাটা নড়তেছে। কথা কোন ঠিক কিনা? কি বুঝলেন? পুনরায় আবার জীবিত হইছে নি, আওয়াজ এখন হইছে নি। এই কবরের মধ্যে আলো বাতাস আসেনি, বিছানার ব্যবস্থা আসেনি, আদরের স্ত্রী পুত্র আসেনি, নাই নাই বন্ধু, নাই বান্ধব, নাই নাই কেউই নাই। ওই কবরের মধ্যে আপনি এক হাতা করে রূহ পাখিটা দেওয়ার পর জীবিত হয়ে গেলেন। আর পর জানেননি করব কি? হাত পা নাড়াচাড়া করবো, দুইটা চক্ষু খুলে তাকাইব, তাকাইয়া দেখবো রে, কিছুই দেখা যায় না, অন্ধকার আর অন্ধকার। আল্লাহু আকবার। এই অন্ধকার কবরটার মধ্যে ওই মানুষটা এতিম অবস্থা, এতিম হইয়া নিরুপায় হইয়া চতুর্দিকে তাকাইব, চতুর্দিকে তাকাইয়া দেখবো রে, অন্ধকার আর অন্ধকার। চতুর্দিকে তাকায় দেখবো কোন ছিদ্র আসেনি, পালাইবার নি কোন ব্যবস্থা আছে। জোরে কর না আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক তো কোরআনে পাকে 1400 থেকে 1450 বছর আগে জানিয়ে দিয়েছেন। কি জানিয়ে দিয়েছেন? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম। জোরে কর না আল্লাহু আকবার। যেখানেই থাকো, যেই অবস্থাতেই থাকো, যেই পরিস্থিতিই থাকো না কেন, শুককিন কল্লার ভিতরে, লোহা সিন্ধুকের ভিতরে যদি থাকো, সেখানে মালাকুল মউত আজরাইল কি গ্রেফতার করব, মুলাকাত করব। কথা বলুন ঠিক কি না? মুলাকাত হয়ে গেছে, মুলাকাত হয়ে গেছে রে। আর পালাইবার মতো কোনো রাস্তা নাই, পালাইবার মতো কোনো ব্যবস্থা নাই। কথা বলুন ঠিক কি না? তখন আপনি আমি করব কি জানেন? নেই, পালাইবার কোনো রাস্তা খুঁজবো, কোন দিকে ছিদ্র আসেনি, রাস্তা আসেনি, নিরুপায় হয়ে তাকায় দেখবো রে, পালাইবার তো কোনো রাস্তা নাই, ব্যবস্থা নাই, কোনো ছিদ্র নাই। এমন একটা চিৎকার তখন আপনি দিবেন, এমন একটা চিৎকার তখন আমি দিব গো, চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, কান পেটে রক্ত বের হয়ে যেত। চিৎকার বের করেন আল্লাহু আকবার। এবার বলুন, এই কবর দিয়ে পালাইবার কোনো ব্যবস্থা আছে? ভাগ্যে যাওয়ার কোনো ব্যবস্থা আছে? রোমান ফেরেশতা বলবে, ওঠ! তরতর করে কাঁপুনি আরম্ভ হয়ে যাবে, কাঁপুনি শুরু হয়ে যাবে, বসবে। এখানে তো বাবা ওইটা দাঁড়াইবার মতো কোনো শক্তি নাই। কথা বলুন ঠিক কিনা? কবর এমন একটা সংক্ষিপ্ত জায়গা রে বাবা, সংকীর্ণ জায়গা, ঠিক মতো নাড়াচাড়া করা যাবে না, ওইটা দাঁড়ানো যাবে না। কেমন একটা পরিস্থিতি হবে ওই কবরের মধ্যে। কবরের বই যাদের অন্তরে নাই,
মৃত্যুর স্মরণ, মৃত্যুর ভয় যাদের অন্তরে নাই, মন গড়া জিন্দেগি করতেছে, শুই না যান ওই কবরটার মধ্যে সংকীর্ণ জায়গা, সংক্ষিপ্ত জায়গার মধ্যে কি করব। এই যে এই মুহূর্তে আমরা মাহফিল করতেছি, বসে আলোচনা করতেছি, আপনারা শুনতেছেন, এখানে কতগুলো লাইটের প্রয়োজন হয়েছে একজন একজনকে দেখার জন্য। এই মুহূর্তে যদি বিদ্যুৎটা চলে যায়, অন্ধকার হয়ে যাবে, কথা বলুন ঠিক কিনা? সবাই যার যার মোবাইলে টর্চ লাইট জ্বালাইবেন একজন আরেকজনকে দেখার জন্য, কথা কোন ঠিক কিনা? কিন্তু ওই কবরটার মধ্যে সেই কোনো ব্যবস্থা নাই। অন্ধকার কবরটার মধ্যে নিরুপায় হইয়া ওই মানুষটা তখন চিৎকার করতে থাকবে। রোমান ফেরেশতা বলবে ওইটা বসো, জোরে কোন আল্লাহু আকবার। এবার ওইটা বসবে, বসার পর বলবে তুমি দুনিয়াতে কি কইরা আইছো না কইরা আইছো বলো, জোরে কোন। কবরটার মধ্যে কিন্তু সর্বপ্রথম নামাজের হিসাবটা নিবে, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আবার বুখারী শরীফের মধ্যে এসেছে শুধু একটা প্রশ্ন করা হবে, এখন আল্লাহু আকবার। কবরের মধ্যে 3 প্রশ্ন করা হবে, বুখারী শরীফের মধ্যে আবার এসেছে একটা প্রশ্ন করা হবে, মান হাজার রাজুল, এখন আল্লাহু আকবার। সেই দিকে যাব না, এবার বলা হবে নামাজের হিসাব আপনাকে নিবে, রোজার হিসাব, কোরআন তেলাওয়াতের হিসাব, ইবাদত বন্দেগীর হিসাব নিবে। তখন বলা হবে কি করে আসছো না করে আসছো বলো। তখন বলবো আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, জাকাত করছি, জাকাত দিছি, কোরআন তেলাওয়াত করছি, সব করছি, ইবাদত বন্দেগী করছি। এমন একটা তাল্লা দিব, কেমন ভাবে জানেননি? লোহার একটা তরবারি দিয়ে এমন একটা আঘাত করব রে, এক আঘাতে ওই মানুষটা 70 গজ নিচে চলে যাবে। মানুষটা কান্নায় অস্থির হয়ে যাবে। ওখানে জীবিত হওয়ার পর আর মরণ হবে না, কথা বলুন ঠিক কিনা? অনাদিকাল জীবিত থাকবেন। প্রথম শাস্তিরা যে একবার দেওয়া হবে, একবার যে শাস্তিরা প্রথম দেওয়া হবে, দ্বিতীয়বার সেই শাস্তিরা দেওয়া হবে না, এর চেয়ে ডাবল শাস্তি আসবে। প্রথমবারে আপনাকে যে শাস্তিরা আর আযাবটা দেওয়া হবে, ওই শাস্তিরা আর কখনো আসবে না, এর চেয়ে উর্বের লেভেলের শাস্তি আর আযাব আসবে। যখন আল্লাহু আকবার। সেই দিনটি আপনি আমার সামনে বাবা কবরের কথা স্মরণ করেন, ওই কবরটার মধ্যে কেমন অবস্থা হবে। তখন আবার পুনরায় 70 গজ নিচ থেকে উঠবে, বলো কি করে আসছো? তখন বলবে, দেখবেন আমাদের এলাকায় চোর ডাকাত ধরা পড়লে এদিকে সহজে শিকারায়, কথা কয় না, সহজে শিকারায় যখন বাম্বু দেয় তখন কইতাছি, কথা কোন ঠিক কিনা? তখন বয়ে বলে কি কইতাছি খ। এবার ফেরেশতা বলবে এমনিতে মুখে বললে হবে না, কাগজে কলমে লিখিত দিতে হবে, জোরে কোন আল্লাহু আকবার। এই খবরের ওয়াজ করার জন্য আমাকে বলেছে রাত্র শেষ হয়ে যাবে, এই খবরের ওয়াজ শেষ হবে না, তারপরে হাসর, তারপরে মিজান, তারপরে ফুলসিরাত, কথা কোন ঠিক কিনা? ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে বাবা, আমি এখনো খবরই আছি, কথা কোন ঠিক কিনা? তারপরে কিন্তু হাসর, তারপরে মিজান, তারপরে ফুলসিরাত, কোন সময় যাবো, রাত্র কোন দিক দিয়ে চইলা যাবে রে আপনারা কেউ টের পাবেন না। খবরের কথাই আজকে বইলা দিয়া যায়। ওই কবরটা হচ্ছে আপনি আমার প্রথম ঘাট, কঠিন ঘাট। ওই কবরটার মধ্যে তারা কি হয়ে যাবে, যারা ওই কবরটার মধ্যে ছাড় পাবে, যারা কবরের মধ্যে ধরা পড়বে, সব জায়গার মধ্যে ধরা পড়বে, আটকা পড়বে। আর যারা এই কবরটার মধ্যে সহজে ছাড় পেয়ে যাবে, বাকি সব জায়গায় আমার আল্লাহ পাক ছাড় করে দিবে, জোরে কোন আল্লাহু আকবার। কবরটা হচ্ছে কঠিন একটি জায়গা, প্রথম ঘাট। তখন বলবে কাগজে কলমে লিখে দাও। কবরে কি কাগজ কলমের ব্যবস্থা আছে নি? কথা কয় না, কাগজ কলমের ব্যবস্থা আছে? নাই, কাগজ কলমের কোনো ব্যবস্থা নাই। এবার আপনি বলবেন কাগজ পাবো কোথায়, কলম পাবো কোথায়? আল্লাহর ফেরেশতা, আল্লাহর ফেরেশতা সঙ্গে সঙ্গে করবে কি জানেননি? আপনি আমার পরনের মধ্যে সাদা মার্কিন কাপড় আছে না নাই? সাদা মার্কিন পরনের কাপড় থেকে এমন ভাবে একটা টান দিয়ে এক টুকরা কাপড় আইনা দিয়ে কইব রে নে লেখ, জোরে কোন আল্লাহু আকবার। এবার বলবে খাতা পাইলাম, কলম কোথায়? রোমান ফেরেশতা বলবে এই যে আঙ্গুল, বৃদ্ধা আঙ্গুল, মানুষ থেকে কোথায় সুদে ঘুষে আলালে আরামে অন্যের হক মাইরা, মায়ের হক মাইরা, মার হক মাইরা, বাবার হক মাইরা, বোনের হক মাইরা, অন্যের হক নষ্ট করে মাঝে টাকা মাইরা এনে খাইছ, কোথায় আঙ্গুল দিয়ে লেখ। আঙ্গুল লইল কলম, জোরে কোন আল্লাহু আকবার।
শুধু তাই নয়, এবার বলবেন যে কলম পাইলাম, খাতা পাইলাম, খালি তো নাই। এবার তখন আল্লাহর ফেরেশতা বলবে খালি বুঝি নাই, অন্যের হক মাইরা সুদে সুদে টাকা দিয়া বড় বড় মাছ, বড় বড় মাংস, বড় বড় মাছ বালাবুরা তুমি খাইছো, বাজারের বড় মাছ টানছো বালাবুরা খাইছো, অন্যের হক মাই অন্যের টাকা মাইরা সুদে ঘুষে খাইয়া মুখের পেটটারে বড় বানাইছো, শরীরে তাজা করছো, মুখের মধ্যে লালার তো অভাব নাই, মুখের লালাকে বানানো হবে খালি, মুখ থেকে লালাই না খালি বানায়া পালাও। এবার আল্লাহর বান্দা করবে কি জানেননি? তখন করবে কি জানেননি? ওই যে কাপড়ের টুকরার মধ্যে লেখা শুরু করবে আঙ্গুল দিয়ে, মুখ থেকে লালাই নাই না লেখা শুরু করবে, আমি সুদ খাইছি, আমি ঘুষ খাইছি, আমি নামাজ পড়ি না, আমি মা বাবার মনে কষ্ট দিছি, দুঃখ দিছি, অন্যের হক মারছি, আমি অন্যের টাকা মাইরা খাইছি, অন্যের দোকান বাকি আইনা খাইছি, অন্যের টাকা আইনা দিছি না, মা বাবার মনে দুঃখ দিছি, কষ্ট দিছি, রমজান মাস আসলে রোজা রাখি নাই, আমি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করি নাই, তারাবি নামাজ পড়ি নাই, নিজের সাক্ষী নিজেই দিতেছে, নিজেই লিখতেছে। এটা কি এমনিতে লিখতেছে নাকি বাম্বুর কারণে? জোরে কোন আল্লাহু আকবার। সেই পরিস্থিতিটা কিন্তু আপনি আমার সামনে বাবা, ওই কবরটার মধ্যে কি অবস্থা হবে এবার দেখা যাবে রে। আল্লাহর ফেরেশতা করবে কি জানেননি? এবার বলবে লেখা শেষ হয়েছে নি? কব হ্যাঁ, আমার তো লেখা শেষ হয়েছে, যত কুকাম আকাম জিনা কিনা সুদ ঘুষ যত অন্যায় অপরাধ সব লেখছে। এবার আল্লাহর ফেরেশতা রহমান নামক ফেরেশতা বলবে লেখলেই তো শুধু শেষ না, এখানে একটা সিগনেচার দেও, স্বাক্ষর দেও, স্বাক্ষর দেও। এবার স্বাক্ষর নেবে, স্বাক্ষর নেওয়ার পর করবে কি জানেননি? স্বাক্ষর নেওয়ার পর করবে কি জানেননি? আপনি আমার কাপড়ের লাশ দেখবেন, লাশ কি করবে, কাপড়ের কাপড় লাগানোর পর মাথার দিকে একটা বাঁধে, পায়ের নিচে একটা বাঁধে নি, মাঝখানে একটা বাঁধে, দুই পাশের কাপড়টার মধ্যে ওই টুকরোটার মধ্যে দুইটা সুতলি দিয়ে এইভাবে বাঁধ দিব, দিয়া গলার মধ্যে এইভাবে ঝুলাইয়া দিব। আর একটু জোরে কন, ওই গলার মধ্যে ঝুলাইয়া দিব রে। আর তো সাক্ষী লাগবে না, সে অন্যায়কারী অপরাধকারী গুনাহগার, আর কি সাক্ষী লাগে? সে নিজের অন্যায় নিজের অপরাধ নিজের গুনার কথা নিজেই লেখছে, আর সাক্ষী লাগবে না। এ আমার ভাইরা, ও আমার বন্ধুরা, ওই কবরটার মধ্যে প্রত্যেকটা মানুষের এই পরিস্থিতি হবে কি হবে না? এবার গলার মধ্যে তার করবে কি জানেননি? জুলাইয়া দিয়া কইব যা, এবার যা। এবার যে দিক দিয়ে যাইব তারা চিনা বালাইব সে কত নম্বরের আসামি।